আমি আমার সর্বোচ্চ চেষ্টা ছিল যে ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আল্লাহ একটা নির্বাচন দেওয়া। আমার যত 18 বছর অভিজ্ঞতা আমি আল্লাহ কাজে লাগাই দিই। আমার সততা, আমি ফজর নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়েছি আল্লাহর কাছে, আল্লাহ আজ শুক্রবার দোয়া কবুলের দিন, আল্লাহ তুমি যাতে সুস্থ সুন্দরভাবে আমার একটা নির্বাচন করে দিও। আমাদের প্রায় 600 শিল্পী, তো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, তো তাদের সহযোগিতা করার জন্য আমরা ফান্ড করে ইনশাআল্লাহ 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আর আমি আশা করবো যে সামনে যে তরুণ প্রজন্ম আসছে, নতুন নেতৃত্ব, তারা এটাকে একেবারে বিরাট একটা ফান্ডে পরিণত করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ ছিল যে আপনারা আমাদের কোনো শিল্পী বা কোনো অতিরঞ্জিত কারো কথাবার্তাকে আপনি হাইলাইট করবেন না, আপনারা সে সহযোগিতা করে যাচ্ছেন। দেখেন শিল্পী সমিতির আপনার আমি ফান্ড 15 থেকে আমি না, মানে আমার পুরো ক্যাবিনেট, আমি এজ এ প্রেসিডেন্ট 15 থেকে 12 লাখ টাকা রেখে যাচ্ছি। যারা নতুন আসবে তারা না নতুন কর্মসূচি দিবে। আমি প্রত্যাশা কি করতে পারি, আমি যে টাকাটা রেখে যাচ্ছি তারা যাতে একটা ফান্ড রাইজ করে, তাই না? এইটা তারা কি করবে, ওটা নতুন আপনি তাদের যারা আসবে বিজয়ী হয়ে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন। এবং আমি খেলে আপনাদের মাধ্যমে বলতে যারা বিজয়ী হবে আর যারা বিজয়ী হবে না, যদি শিল্পী সমিতিকে ভালোবাসে, যেমন আমার মত, আমি যখন পরাজিত হয়েছি শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে, আমি নিজে সেখানে ওথ করেছি। এত বড় ওথ আর হয় না কি? আমার ক্যাবিনেট আমাকে ডিরেক্ট বারণ করেছে তুমি যাবা না। নো, আমি হেরেছি ওনার কাছে, আই শুড প্রেজেন্ট দেয়ার। এবং শ্রদ্ধেয় আলমগীর সাহেব বলছে মিশা পড়াবে, ওথ দিবে মিশা দেব কাঞ্চন ভাইকে, এবং আমি পড়িয়েছি। এর আগে আমি আমার এক বন্ধু, আমি অমিত হাসিনের কাছে সাধারণ সম্পাদক পদে হেরেছিলাম। আমি সমস্ত হিসাব কিতাব, আমার ফুলের মালা তাকে দিয়েছি, আমি তাকে আমার শুভকামনা জানিয়েছি।